সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকে যে মানসিক ভারসাম্যহীন মানুষটিকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি তাকে আমরা পেয়েছি পঞ্চগড় জেলা তেঁতুলিয়া থানা বাংলাবান্ধার শেষ সীমানায়। আমরা সেখানে গিয়েছিলাম এই মানবিক কাজ করার জন্য। একজন ভাই আমাদেরকে খবর দিয়েছিল, তো গিয়ে দেখি আমরা এই মানসিক ভারসাম্যহীন ভাইটির অবস্থা খুবই খারাপ। আপনারা দেখতে পাচ্ছেন মাথার মধ্যে কত ময়লা আবর্জনা দিয়ে ভর্তি। প্রথমে আমরা তাকে চুল কেটে দেই, কেটে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে কত ময়লা থাকলে তার মাথা এরকম হতে পারে। কতদিন থেকে সে গোসল করে না, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। চুল কেটে দেওয়ার পর আমরা সেই চুলগুলো একটি ময়লা ড্রেনে ফালাই দেই। তারপরে দেখতেই পাচ্ছেন তার দাড়িটি আমরা একদম জিরো করে দিচ্ছি, কারণ এই মানসিক ভারসাম্যহীন ভাইটি একেবারেই বোবা, কথা বলতে পারে না। আর তার পায়ের নখের অবস্থা দেখুন, কত বড় বড় পায়ের নখগুলি, অনেক দিন থেকে হয়তোবা কাটে না। তো যাই হোক, আপনারা লক্ষ্য করতেছেন, দেখুন সে কোনোভাবেই তার গেঞ্জিটি খুলতেছে না। তো আমরা বাধ্য হয়ে তার গেঞ্জিটি কেটে দিই। অবশেষে তার গেঞ্জিটি কেটে দেওয়ার পরেই আমরা সক্ষম হই তার গায়ে থেকে গেঞ্জিটি খোলাতে। তো যাই হোক, গেঞ্জিটি খোলানোর পর আমরা ময়লা ড্রেনে ফালাই দেই। ফালাই দেওয়ার পরে আমরা তাকে মাথায় পানি ঢেলে সর্বপ্রথম আগে মাথাটি তার ওয়াশ করে দেই, কারণ তার মাথাতে কত পরিমাণ ময়লা ছিল আপনারা অবশ্যই দেখেছেন। তো যাই হোক, আমরা আমাদের সাধ্যমতো সুন্দরভাবে তাকে পরিষ্কার করিয়ে দেই এবং পায়ের নিচে ময়লাগুলো পরিষ্কার করানোর জন্য তার যে প্যান্টটি হাঁটু থেকে পায়ের নিচ পর্যন্ত কেটে দেই। তারপরে তার দু পা আমরা সুন্দরভাবে পরিষ্কার করিয়ে দিই। আমাদের কাছে সাবান এবং শ্যাম্পু দুটোই থাকে, আমরা এই দুটো জিনিস দিয়েই তাদেরকে আমরা গোসল করিয়ে দিই। তো যাই হোক, আমরা গোসল করানোর পরে তোয়াল দিয়ে তার শরীরটি মুছে দেই এবং কি তাকে একজোড়া নতুন জুতা দেই এবং জুতা দেওয়ার পরে তাকে আমরা নতুন একটি ফুল প্যান্ট দিই। প্যান্টটি দেওয়ার পরে আমরা তাকে একটি গেঞ্জি পরানোর জন্য রেডি হই। এর মধ্যেই আমাদের আজাদ ভাই তার ব্যাগ থেকে পাউডারটি বের করে তার পুরো শরীরে পাউডার দিচ্ছে, কারণ তার শরীরটি অনেকদিন থেকে দুর্গন্ধ ছিল। আজকে পরিষ্কার করানোর পরে পাউডারটা দেওয়ার এই মানে যে তার শরীরে একটু সুঘ্রাণ ছড়াবে। তো ধন্যবাদ জানাই আমরা সেই সকল মানুষদেরকে যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে, কারণ তাদের জন্যই আমরা আমাদের এই কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা সফল তখনই হব যখন একজন মানসিক ভারসাম্যহীন ভাইকে তার পরিবারে ফিরিয়ে দিতে পারবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং কি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই মানবিক কাজটি নিয়মিত চালিয়ে যেতে পারি। ধন্যবাদ।